এই মুহূর্তের সবথেকে বড় খবর, আরজিকর ধর্ষণ এবং খুনের ঘটনায় এবার নাম জড়িয়ে গেল 3 ডাক্তারের। এবার চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করল কেন্দ্র তদন্তকারী সংস্থা সিবিআই স্ক্যানারে এবার স্বাস্থ্য দপ্তর ঘনিষ্ঠ 1 ডাক্তার এবং আরজিকরের 2 ডাক্তার, সব মিলিয়ে টোটাল 3 ডাক্তার এবার আরজিকর কাণ্ডে নাম জড়িয়ে গেল। আরজিকরের অস্থায়ী কর্মী নিয়োগে স্বাস্থ্য দপ্তরের ঘনিষ্ঠ হওয়ায় সব রকমভাবে সন্দীপ ঘোষকে মদতের অভিযোগ উঠেছে এই 3 চিকিৎসকের বিরুদ্ধে। এছাড়াও আরজিকর ধর্ষণকাণ্ডের পর বিভিন্ন রকমভাবে তথ্য প্রমাণ লোপাটের ক্ষেত্রেও এদের ভূমিকা ছিল অত্যন্ত অনস্বীকার্য বলছেন সিবিআই আধিকারিকরা। সিবিআই সূত্রের দাবি, এই অস্থায়ী কর্মীর নিয়োগ ঘিরে আরজিকরের অন্দরে প্রতিবাদ হলে ওই 3 জন চিকিৎসকের মাধ্যমে হুমকি দেওয়া হয়েছিল প্রতিবাদীদের। সন্দীপ হেফাজতে থাকাকালীন তাই ওই 3 জন চিকিৎসকের এবার বয়ান রেকর্ড করতে চাইছে সিবিআই। কিন্তু তার মধ্যেও একটা ব্যাপার আছে, 2 জন ডাক্তারের খোঁজ পাওয়া গেলেও 1 জন ডাক্তারের কোনো সন্ধান নেই। সিবিআই বর্তমানে সন্ধান চালাচ্ছে আর 1 জন ডাক্তার কোথায় লুকিয়ে রয়েছে, অর্থাৎ কোথায় গা ঢাকা দিয়ে রয়েছে, তারা কীভাবে তথ্য প্রমাণ লোপাট করেছে আরজিকর ধর্ষণ এবং খুনের ক্ষেত্রে, সেই দিকে যেমন নজর রাখছে, ঠিক সেই রকমভাবে দুর্নীতির সঙ্গে কিভাবে তারা জড়িত এবং কিভাবে সন্দীপ ঘোষকে মদত করতো বা সাহায্য করত সেই নিয়েও তারা খোঁজ খবর চালাচ্ছেন। এদিকে আজকে বৃহস্পতিবার সুপ্রিম কোর্টে আরজিকর কাণ্ডের মামলাটির শুনানি হচ্ছে না, প্রধান বিচারপতির বেঞ্চে বসছে না, তা আগেই জানানো হয়েছিল। এবার জানা গেল অন্য বেঞ্চেও আরজিকরের মামলা রাখা হয়নি। শুনানির নতুন তালিকা প্রকাশিত হয়েছে শীর্ষ আদালতে, সেই তালিকায় আরজিকর মামলা রাখা হয়নি। এমনকি আগামী 10 তারিখের মধ্যে এই মামলার শুনানির কোনো সম্ভাবনাও নেই।